কালিয়াকৈর থেকে মৌচাক গেলাম। মৌচাক থেকে সোজা টমটমে ৪ সড়ক জামালপুর গেলাম। নীরবে কিছু সময় দাঁড়িয়ে ভাবতে লাগলাম, যাব কি যাব না। এদিকে আকাশের দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যা নামার মুহূর্ত। এখন আমার ডিসিশন নেওয়াটা কি ঠিক হবে? তবু মনের সাথে সাহস করে আমার সঙ্গে আরও ৪-৫ জন ছিলেন। আমি একটি অটোরিকশায় উঠে বসলাম। মাঝখানে রাস্তা। রাস্তার দুই পাশে সারি সারি বাগান, কাঠ, গজারি গাছ। মানুষের চলাচল খুবই হাতে গোনা কম। মনে হচ্ছিল এখনই আঁধার হয়ে সন্ধ্যা নেমে আসবে। মনে একটু ভয় ছিল। ভয়ের মাঝে চারপাশের সৌন্দর্য দেখে মনটা একটু হলেও উৎফুল্ল হয়েছে। আমার গ্রামের বাড়ির এলাকার দিকে আমি ছুটছি। আমাকে অনেকেই চিনে, তবু আমার এই রাস্তাটা তেমন পরিচিত ছিল না বা যাতায়াত কম ছিল। অনেক আগে এই রাস্তায় অনেকবার ডাকাতি হয়েছে। আল্লাহর রহমতে এখন আর ডাকাতি হয় না। মানুষ এখন জেগে উঠেছে। এই রাস্তায় দিনে বেশিরভাগই সিএনজি, অটোরিক্সা, রিক্সা, ট্রাক, বাস। মোটামুটি গ্রামের রাস্তা যেহেতু এগুলোই বেশি চলে। এখন আর ডাকাত এই রুটে বা এই রাস্তায় ঢুকতে সাহস পায় না। এলাকাবাসীরা সবাই সজাগ। একটু জোরে কেউ চিৎকার দিলে এলাকাবাসী লাঠি সোঁটা নিয়ে প্রস্তুত থাকে এবং কি মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে দেয়। এই গভীর জঙ্গলের মাঝেও দুটো গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে মানুষের যাতায়াতটা বেড়ে গেছে। সে কারণে ডাকাত আর ঢুকতে সাহস পায় না, কারণ সিকিউরিটি আছে। আমি আমার গ্রামে এসে পড়লাম। দেখতেই পাচ্ছেন দুপাশে সারি সারি বাড়ি আছে এবং মানুষের চলাচলও বেশ ভালোই। আমার গ্রামটা বেশ সুন্দর, সবুজে মোড়ানো। সারি সারি গাছ বিভিন্ন ধরনের এবং সবুজ ঘাসগুলো মাটির সাথে আলিঙ্গন করছে। গ্রামের বাড়িতে এসে আমার মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। গ্রামের মানুষগুলোর কোমল মন, কত সুন্দর ব্যবহার, কত সুন্দর করে তারা কথা বলে, জিজ্ঞাসা করে আমি কেমন আছি, আমি কোথায় থাকি, কেন গ্রামে আসি না, কেন গ্রামের মানুষগুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে না, দূরে থাকি বিদায়। তারা নানান ধরনের গল্প গুজব করে এবং কি খাবো, কি খেতে পছন্দ করি, হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয় তাদের এবং কার বাড়ি কখন খাবো সেটাও তারা ঠিক করে দেন। আমি আগে থেকেই আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি। শুধু গ্রামকে ভালোবাসি না, আমার গ্রামের মানুষগুলোকে আমি ভালোবাসি। প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘোরার চেষ্টা করি। কে কী দিয়ে ভাত খেয়েছে, কে কেমন আছে, কার কেমন অবস্থান, তাদের ছেলে মেয়েরা তাদেরকে বৃদ্ধ মা বাবাকে দেখাশোনা করে কিনা, তাদের খোঁজ খবর নেন কিনা। আমার যদি আত্মার সম্পর্ক তাদের নাও থাকে তাদের সাথে, কিন্তু আমার মনের সাথে তাদের বেশ ভালো সম্পর্ক আছে। আমার মন সারাক্ষণ পড়ে থাকে গ্রামের মানুষগুলোর কাছে।